সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সুপর্ণা বিষয়ী চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে কিন্তু আমাদের ছোট্ট ফুল বাগানটা শেয়ার করছি। কত ফুল ফুটেছে দেখেছো? অরেঞ্জ কালারের জবাগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর এসে দেখো, সবার প্রথমে কিন্তু আমি আমার ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানাটা এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না, মনে যেন পুরো ঘরটাই এলোমেলো রয়েছে। আর আমার প্রত্যেক দিনের কাজ বলতে কি এইটুকুনি সামান্য, মানে এখনকার এই সময়টায়, কারণ এখন এই সময়টা তো আর বেশি ভারী কাজ করব না, তো ওই কারণেই। আর এই বাড়িতে থাকলে আমার অতটা কোনো কাজ থাকে না, মাই করে দেয় সবটা। তো তারপরে দেখো, আমি কিন্তু চুলটা কোনো রকম একটু গুটিয়ে তারপরে এসেছিলাম ম্যাগি খেতে। তো ম্যাগিটা আমিই বানিয়েছিলাম, আর বেশি মশলা ইউজ করিনি, কোনো কিছু না। তো একটু স্যুপের মতন করেই বানিয়েছিলাম ম্যাগিটা, আর ম্যাগি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার। তো আজকে সকালবেলা কিন্তু ম্যাগি খেয়েছিলাম, মানে ব্রাশ করে ওষুধ খেয়ে তারপরে। আর আজকে চলো একটা জিনিস দেখাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে কাগজ ফুল গাছটা ছিল, এটা জানো তো আগের দিন তোমরা দেখলে যে কত বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির জন্য দেখো একদম মানে ঝুঁকে গেছে সামনের দিকে, কত ফুল ফুটেছিল একবার দেখো। তো এটাকে পরে উঁচু করে বাঁধতে হবে, মানে এত ভারী হয়ে গেছে না গাছটা, আর অনেক ফুল ফুটেছে তো ওই কারণে। আর এদিকে দেখো ফুলে ফুলে পুরো ভরে গেছে। যাই হোক, এখনও ঠাকুরের ফুল তোলা হয়নি, মা তুলবে একটু পরে। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু দুধ জাল দিয়ে নিয়েছি গরম গরম, মানে হালকা গরম রয়েছে। তো ভাবছি আজকে একটু ঘরে দই পাতাবো। তো চলো, এই দেখো দইয়ের হাঁড়ি একটা ছিল, মানে দই ওখানে একটুখানি রেখেছি। আর তোমরা তো জানো যে দই পাততে গেলে একটু দই লাগে আগের। তো যাই হোক দেখো, এই দইটা দিয়ে আমি কিন্তু এই যে এতটা দুধ রয়ে গেছে, মানে অনেকটা দুধ ছিল, ওই জন্য ভাবলাম যে এতটা পরিমাণে দুধ তো আমি খেতে পারবো না, তার মধ্যে রোজকারই আবার দুধ নেওয়া হয় আমার জন্য। তো ওই জন্য ভাবলাম যে চলো আজকের দুধটা দিয়ে পুরোটাই দই বানিয়ে ফেলি। তো দই বানালে কি হয়, মানে মাঝে মাঝে খাওয়া হয়, বা ভাত খাওয়ার পরে হোক, বিকেলবেলা হোক, তো অসুবিধা হয় না, মানে ভালোই লাগে দই খেতে। আর তোমাদের দাদাভাইও কিন্তু দই খেতে ভালোবাসে, মানে যেটা টক দই হয় সেটা। তো সেটাই কিন্তু আজকে বানাচ্ছি ঘরে। তো এর আগেও কিন্তু আমি বানিয়েছি, তবে তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো আজকে একবার শেয়ার করে দিই। তো দেখো, আগে যে দইটা ছিল তার মধ্যে কিন্তু এই দুধটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, অল্প অল্প করে। প্রথমে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপরে যাই হোক পুরো দুধটা দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি। আর একদম ইজি, তোমরা তো জানোই যে ঘরে কী করে দই পাতে, খুবই সহজ ব্যাপার। আর খুব সুন্দর, মানে ঘরে দই পাতলে না দইটা বেশ সুন্দরভাবে বসে। আমার তো ওইটা দেখতে বেশ ভালো লাগে। তোমাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে, দইটা কীরকম হলো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে হয়ে গেছে, আমি ভালো করে মিক্সড করে দিয়েছি। যাই হোক, তা আবার সন্ধেবেলা দেখাবো কতটা জমেছে কিনা। আর মা এখানে দেখো জল ভরে নিচ্ছিল তো খাওয়ার জন্য, আর তারপরে স্নান করে নিয়েছিল একবার। আর এখানে হচ্ছে বাজার থেকে দেখো রুই মাছ আনা হয়েছে, কাটা রুই। তো আজকে কিন্তু এগুলোই রান্নাবান্না হবে। আর দেখো এখানটায় রয়েছে কলমি শাক, তো এটাকে আমি ভালো করে ধুয়ে দিচ্ছিলাম মাকে। আর কলমি শাকগুলো দেখেছো একদম পুরো টাটকা, মানে তুলে আনা হয়েছে এরকম আর কি। তো এই কলমি শাকগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো আজকে কিছুটা রান্না করবো, আর ভাবছি পরের দিন আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো কলমি শাক দিয়ে। আর দেখো এখানটায় যে রুই মাছগুলো আনা হয়েছিল ওগুলো ডাঁটা দিয়ে আর আলু দিয়ে এরকম ঝোল করা হয়েছে। তো এগুলো কিন্তু মাই রান্না করেছে সমস্ত কিছু। আর কালারটা দেখেছো তরকারি কত সুন্দর এসেছে। আর কি কি হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো দেখতেই পেয়েছো কলমি শাকগুলো ধুয়ে দিয়েছি। তো কলমি শাকটা এখানটায় করা হয়েছে, মাছ ভাজা হয়েছে, আর এখানে হয়েছে পটল সর্ষে। তো এইটা খেতে কিন্তু খুব ভালো লাগে, পটলের এই রেসিপিটা। আর দেখো তারপরে কিন্তু আমার দুপুরে স্নান করা হয়ে গেছে। আর এখানটা আমি দেখো একটা আসন পেতে বসেছি, কারণ তোমরা আমাকে কে একজন কমেন্ট করেছিলে, একটা দিদিভাই, যে তুমি ওভাবে নিচে বসবে না, কিছু পেতে বসবে। আসলে কি বলো তো, পেতেই বসি, সব কিছুই আছে, কিন্তু ওই তাড়াতাড়ি করে বসি। তার গরমকালে না মনে হয় যেন এমনিতেই বসি, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে, ওটাই আর কি, তাছাড়া আর কোনো কিছুই নয়। তো যাই হোক দেখো আছে কিন্তু কিছু পেতেই তারপরে খেতে বসলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে কি রান্না হয়েছিল তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি। আর তারপরে দেখো যেটা আমার কাজ আর কি, ওষুধটা খেতে হয় জল খাওয়ার পরে। তো জল খেয়ে নিলাম। আর তোমরা জিজ্ঞেস করেছো যে দুপুরবেলা কোন ওষুধটা খাই। দুপুরবেলা আসলে আমি ক্যালসিয়ামের ওষুধটা খাই, জানো যে আমার কোমরে টোমরে খুব ব্যথা করে ওই কারণে। আর তারপরে দরজাটা একটু ঠেলে দিয়েছি, একটুখানি ঘুমাবো দুপুরবেলা। তো দুপুরবেলা কিন্তু শুয়েছিলাম, সেটার ভিডিও কি করব। তারপরে দেখো এখন কিন্তু অনেকটা বিকেল হয়ে গেছে, মানে প্রায় 4:30 5টার মতন বাজতে চললো। তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু ঘুমিয়েছিলাম আর কি ওই কারণে। তো তারপরে দেখো পাওয়ার ব্যাঙ্কটাতে চার্জ হয়ে গেছিলো প্রায়, তো
তো ওটাকে আমি খুলে দিয়েছি আর তারপরে জল খেয়ে নিচ্ছিলাম আবার। আসলে কিছুক্ষণ বাদে বাদেই জল খাই। আর তারপরে চলো বিকেলবেলা একটু ফল খাবো। তো আজকে কি কি করছি বিকেলবেলা সমস্ত কিছুই শেয়ার করব। রোজকার দিন তো বিকেলবেলাটা শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু লেবু নিয়ে নিয়েছি আর লেবু কেটেও নিয়েছি। তো ভাবলাম যে বিকেলবেলা তাহলে একটু ফল খাওয়া যাবে। আর তো চলো এটা নিয়ে এখন বাইরে যাই, বাইরে সিঁড়িতে গিয়ে বসে বসে খাবো আর তোমাদের সাথে পুরো বিকেলটা কিন্তু আজকে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো ভিডিওর মধ্যে তোমাদের সাথে কি কথা শেয়ার করব। তো আমার ভিডিওতে দু একটা কমেন্ট এসেছে। একটা দিদিভাই আমায় বলেছিল যে আমাকে দেখলে নাকি মনেই হয় না যে প্রেগনেন্ট বা তোমার বেবি বাম্প এত ছোট কেন, তোমাকে দেখলে আসলে সত্যিই মনে হয় না। তো আজকে কিন্তু সেটাই বলবো। আসলে কি বলো তো, এটা 9 মান্থ প্রেগনেন্সি চলছে ঠিকই, কিন্তু অনেকেই বলে যে দেখলে নাকি বোঝা যায় না। তবে এটা কি করব, যাই হোক, কিছু করার নেই, এক একজনের তো এক এক রকম, সেটাই আর কি। তো এটা কোনো ব্যাপার নয়, এক একজনের শরীরের অনুযায়ী। তো হয়তো আমাকে দেখলে অতটা বোঝা যায় না মানে ভালোভাবে যে এতদিন হয়ে গেছে বা আর কয়েকদিন বাদেই কিন্তু ডেলিভারি হবে। তো এটাই বলার। তারপরে দেখো বিকেলবেলা কিন্তু ফল খাচ্ছিলাম আর একটু বাইরে হাঁটছিলাম আমাদের রাস্তার সামনেই। ওই সাইডে আজকে যাইনি, ওই সাইডে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে না, একটু কাদার মতো আছে ওই কারণে আর কি। তারপরে দেখো ঘরে এসেছিলাম আর চুলটা একটু ভালো করে বেঁধে নিচ্ছিলাম। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আমায় কল করেছিল। আর তোমার দাদাভাইয়ের আজকে ডিউটি তাড়াতাড়ি হয়ে গেছে। তো তবে আজকে আসবে না আমাদের বাড়িতে, আসবে দুদিন পরে। আর আমার এখনও চুল বাঁধা হয়ে গেছে। তারপরে দেখো সন্ধেও হয়ে গেছিলো, মা কিন্তু সন্ধে দিয়ে দিয়েছিল। আর আমি সন্ধেবেলা বসেছিলাম একটু দুধ নিয়ে আর একটু বিস্কুট নিয়ে, মানে সন্ধেবেলা। আর দুধটা এখন রেগুলারই খাচ্ছি, মানে রেগুলার তো দুধ নেওয়াই হতো, তবে মাঝে মধ্যে না একটু অন্য কিছু খেতাম, চাউমিন বা অন্য কিছু, তোমরা জানো, দেখেছো। তবে ওই ওয়েটটা যখন কম এসেছিলো বেবি, তারপর থেকে আমি বলছি না, আগে দুধটাই খাবো ডেলি। ওই জন্য আর কি একটু দুধ আর বিস্কুট ওই ভিজিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর বেশি কিছু খাবো না, নয়তো রাতের বেলা আবার ভাত খেতে গেলে আমার সমস্যা হবে, মানে ভাত খেতে পারবো না, খিদে পাবে না, ওই জন্য আর কি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে খাওয়াও হয়ে গেছে সন্ধেবেলা। তো তারপরে দেখো বাইরে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে আবার, মানে এটা প্রত্যেক দিনই হচ্ছে এখন, কি বলবো, মানে সারাদিনে তো বৃষ্টি হয়ই, আবার সন্ধে হলেও যদিও বা বিকেলটা বৃষ্টি না হয়, তাহলে সন্ধেবেলা ঝিরিঝিরি করে বৃষ্টি নেমে যায়। তো ওটাই দেখছিলাম আমি জানলা দিয়ে। আর আজকে বিকেলে বৃষ্টি হয়নি, তোমরা দেখেছো যে বিকেলবেলা হাঁটছিলাম, আর তবে এখনই নেমে গেল দেখো বৃষ্টিটা। তো বন্ধুরা চলো এবার তোমাদেরকে দেখাই সকালবেলা যে দইটা পেতেছিলাম সেটা কীরকম অবস্থায় রয়েছে এখন। তো দেখো এখন কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখো উপরে ঢাকনাটা সরিয়ে দিলাম। আর দইটা কিন্তু পুরো চাকা হয়ে গেছে, মানে পুরো বসেছে, কত সুন্দর দেখতে পাচ্ছ। তবে এখন মানে চামচ দিয়ে কেটে দেখালে হয়তো তোমাদের ভালো হতো, যাই হোক এখন তো কেউ খাবো না, ওই জন্য আর চামচ দিয়ে কাটলাম না। তবে আমি সাইড করে দেখাচ্ছি, দেখো একটুও নড়ছে না দইটা, এত সুন্দর জমেছে, মানে খুবই সুন্দর হয়েছে ওপরটা। তো তোমরাও কিন্তু ঘরে এইভাবে দই মানে বানানো ট্রাই করতে পারো, খুবই ইজি আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তারপর কিন্তু রাতের বেলা আজকে রুটি খেয়েছিলাম, রুটি ঘুগনি আর ডিম সেদ্ধ। তো এই হয়েছিল আজকে রাতের খাওয়া দাওয়া। তারপরে আমি চলে এসেছিলাম সোজা ঘরে। আর ঘরে এসে এবার ভাবছি চলো বিছানাটা করে নিই। আর মশারি ছাড়া আমি একদমই ঘুমোই না। আর এই সময়টা জানো যে বর্ষাকালে বা যে কোনো সময়ই হোক মশা কামড়ালে কতটা ক্ষতি, ওই জন্য আর কি মানে রেগুলার মশারিটা আগে আমি টানিয়েই ঘুমাই। আর এটা হচ্ছে পাতলা একটা মশারি, মানে হাওয়া ঢুকে ভালো, অতটা গরম লাগে না। তো এই জন্য এই পাতলা থেকে এই মশারিটাই আমি টানিয়ে নিই। আর এখন বাজে রাত প্রায় 9:45 মতন। আর আমি কিন্তু রোজ চেষ্টা করি যে 10টার মধ্যে খেয়ে নেওয়ার রাতের খাবারটা আসলে, কারণ তোমাদের দাদাভাই আমাকে 10টার দিকে কল করে। আর বেশি রাত পর্যন্ত আমি জাগি না, ওই তারপরে কথা বলে তারপর ঘুমানোর চেষ্টা করি। তবে ঘুমানোর চেষ্টা করলে কি হবে, ডেলি আর সেভাবে আমার ঘুম আসেই না। মানে ধরো 7 দিনের মধ্যে যদি 2 দিন ঘুমাই, তো আর মানে 5 দিন কোনো সেরকম ঘুম নেই, ঘুম আসতে চায় না, এত পরিমাণে কোমরে যন্ত্রণা করে, মানে বেশি সমস্যা আমার এটাই দেখা দেয়। তো তারপরে দেখো রাতের ওষুধটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর তোমরা জিজ্ঞেস করেছিলে যে দিদিভাই রাতে কোন ওষুধটা খাও, রাতের বেলা কিন্তু আমি ফলিক অ্যাসিড ট্যাবলেটটা খাই রাতের বেলা। আর দুপুরে তো তোমরা দেখেছো যে ক্যালসিয়ামের ওষুধটা খাই, যেটা আমার কোমরে খুব যন্ত্রণা হয় ওই কারণে। আর রাতের বেলা ফলিক অ্যাসিড ট্যাবলেট এইটাই খাই। আর দিনে কিন্তু একটা করেই খাই, দুপুরে ওটা আর রাতে এটা। তো তোমাদেরকে তো বলেই দিলাম। আর এখন কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে ফোন করা হয়ে গেছে, মানে কথা বলে নিলাম। আর মশারি টানানো হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর 10:30টার মতন বাজে প্রায়। তো আজকের ব্লগটা বেশি বড় করলাম না, কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার দেখা